নমস্কার বন্ধুরা, আজকে আমি মটনের একটা রেসিপি নিয়ে এলাম। এই রেসিপিটা আমার ছোটোবেলায় আমাদের বাড়িতে যেভাবে রান্না হতো সেইটাই আমি দেখানোর চেষ্টা করছি। এখানে একটা বাটিতে 3 চামচ টক দই নিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা আমার ফেটানো হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি 700 গ্রাম মটন নিয়ে নেব, খাসির মাংস। এখানে 700 গ্রাম খাসির মাংসতে যে মশলার পরিমাণটা লাগবে ততটাই সেই রকমভাবে সেম মাপের মশলাটা দিতে হবে। এখানে 1.5 চামচ আমি আদা বাটা নিয়ে নিলাম, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরে বাটা দিলাম, 1.5 চামচ শুকনো লঙ্কা বাটা। গোটা শুকনো লঙ্কাটাকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর শিলে বেটেছি। এতে কি মশলাটা তাড়াতাড়ি বাটা হয়ে যায়, কষ্টটাও কম হয়। 1 চামচ গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো গুঁড়ো লঙ্কা। 2 চামচ হলুদ গুঁড়ো নিলাম আর 2 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিলাম। চিনিটা দেওয়ার কারণ হলো এখানে টক ঝাল আর নুনের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে, তার জন্যে চিনিটা দিলাম। এবার কিছুটা সর্ষের তেল দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাংসটাকে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এইগুলো আমার সবই শিলে বাটা মশলা, কিছুটা গুঁড়ো মশলা ইউজ করেছি। শিলে এইভাবে বেটে আমি আজকে রান্নাটা করলাম, কেননা আগেকার মা ঠাকুমারা যেভাবে, তখন তো অত মিক্সির চল ছিল না, তখন ওই শিলে বেটে কষ্ট করে রান্না করতো, আর সেই রান্নার টেস্ট, গন্ধ, স্বাদই আলাদা রকম হতো। সেই স্বাদটা তো এখনকার আমরা রান্নায় প্রায় ভুলেই গেছি, পাই না। কেননা এখন আমরা প্রায় সময়ের অভাবে বা কষ্টের জন্যে আমরা মিক্সিতে বা গুঁড়ো মশলাই ইউজ করি, প্যাকেটের মশলা ব্যবহার করি। তো এইটা আমি একটু পুরনোভাবে এইভাবে মা ঠাকুমাদের মতো একটু করার চেষ্টা করেছি। এখানে আমি আলুটার মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভাজছি, কেননা যাতে আলুটা দেখতেও ভালো লাগে, কালারটা ভালো আসছে, আর আলুটা ফ্যাকাশে না লাগে, একটু নুনটা যেন ঢোকে ভালোভাবে, আলুটা ভালো টেস্ট লাগে। এর জন্যে আমি দিলাম হলুদ আর নুনটা। দেখুন আলুটা আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা ইউজ করিনি, যার জন্য এবার 2টো মিডিয়াম আকারের পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে মাংসটা ঢেলে দেবো। এবার মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে না আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতে হবে। দেখুন তেলটা আমার ছেড়ে এসেছে। এবার আমি বাটিতে যে মশলার জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দেবো এতে।
মশলার জলটা দেওয়ার পর এবার আমি আলুগুলো ওর ওপর দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে জলটা টেনে নেয়। আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখানে আমি এবার মাংসটা প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। এখানে 2 চামচ মিট মশলা দিচ্ছি। এই মিট মশলাটা অপশনাল, এটা না দিলেও চলে, এটা আমি নিজের মতো করে এক্সট্রা দিলাম। এর জন্যে কোনো টেস্টের কোনো হেরফের হবে না, সেম থাকবে টেস্ট। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না। এই মটনের রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই বেশ ভালো যায়। এবার প্রেসার কুকারটা আমি বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব প্রেসার কুকারে। দেখুন আমার মাংস রেডি হয়ে গেছে, কিন্তু আরেকটা জিনিস দিতে বাকি আছে। এটা হলো এলাচ, লবঙ্গ আর দারচিনি শিলে বেটে নিয়েছি, বেটে নিয়ে এটা গরম মশলা, এটা আমি দিয়ে দিলাম মাংসর মধ্যে। একদম পুরো লাস্টে দিতে হবে, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ প্রেসার কুকারটা বন্ধ করে রেখে দেবো, যাতে এই গরম মশলার গন্ধটা ভালোভাবে মটনের সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, কিছুটা মাংস দিয়ে নিচ্ছি। আমি এইটা আপনাদেরকে দেখানোর জন্যে আমি এটা নিলাম, এটা আমি দেখাবো আপনাদের যে মাংসটা কেমন, রান্নাটা কেমন হয়েছে আমি খেয়ে আপনাদের জানাচ্ছি। এখানে আমি শসা কেটে নিচ্ছি, এখানে রায়তা বানাবো। এই রায়তাটা খুব ভালো যায় খাসির মাংসর সঙ্গে, এটা খেতেও ভালো লাগে আর হজমও হয়। এখানে আমি বাটিতে দই নিয়ে নিলাম, কিছুটা টক দই। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর শসা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যাতে পেঁয়াজ আর শসাটা ভালোভাবে মিশে যায়। এবার এর উপর আমি কিছুটা বিট নুন দিয়ে দিলাম, আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই মটনটা খেয়ে আমি কেমন হয়েছে রান্নাটা, এইটা আপনাদের কাছে আমি শেয়ার করছি।
এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে প্লিজ জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওইটা ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন যা রেসিপি ভিডিও বা কোনো ব্লগ যদি ছাড়ি তো সেটা সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। মাংসটা যথেষ্ট সফট, দেখুন কি সুন্দর ছাড়িয়ে গেল, খুব ভালো হয়েছিল, সেদ্ধটা পুরো পারফেক্ট হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আপনারা প্লিজ এইভাবে যদি না করে থাকেন তো একবার করে দেখবেন, খুব ভালো হয় খেতে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে, নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আবার। আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান নতুনত্ব, তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন, আমি সেটা চেষ্টা করব আপনাদের কাছে দেখানোর। আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি কিছু থাকে প্লিজ ক্ষমা করে দেবেন।